দেখো ইসোফেগাসের কোর্স তোমরা পড়ো না, সবাই একটু দূরে থাকো। অতিরিক্ত উৎসাহী হয়ে মাথা ঝোঁকার দরকার নেই, এটা বারবারই বলি, মাথা ঝুঁকলে অন্য সমস্যা হবে। ঠিক আছে, ইসোফেগাসের কোর্সটা পড়ার সময় আমরা একেবারে পুরো নেক রিজন দেখলে আরও ভালো বুঝতে পারতাম। আজকে অনেককে জিজ্ঞেস করা হয়েছে ফ্যারিংসের ওপেনিং কয়টা, ফ্যারিংস কী করে না করে কীভাবে থাকে, তাই না? ঠিক আছে, যে ফ্যারিংস তো কমন ওপেনিং, ঠিক আছে, ফ্যারিংস কমন ওপেনিং। ফ্যারিংসটা এইখানে যদি ফ্যারিংস থাকে, ফ্যারিংস কিন্তু কোনো অর্গান না, ফ্যারিংস কোনো অর্গান না, জাস্ট একটা ওপেনিং। ঠিক আছে, যে ট্রাফিক দেখানো চার রাস্তার মাথায় যে ট্রাফিক সিগন্যালগুলো থাকে চার রাস্তার মাথায়, চৌরাস্তা যেগুলো অনেকটা এরকম। ঠিক আছে, এটা সামনে পেছনে তারপরে ডানে বামে এরকম অনেক কিছু থাকে আর সব কিছু এসে এক জায়গাতে মিলিত হয়, ওপেন হয়। ওকে, এবার এখানে যদি ফ্যারিংস থাকে, এই ফ্যারিংসের আমরা যদি ইসোফেগাসের কথা বলি, ফ্যারিংসের লাস্টে কী শুরু হয়? ইসোফেগাস। ইসোফেগাসটা শুরু হওয়ার পরে ইসোফেগাস প্রথমে কী হয়ে থাকে, এখানে কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি, কিছু অংশ কাটা পড়ে গেছে, অনেকটা এইভাবে থাকে আর কি। ঠিক আছে, তাহলে শুরু হওয়ার পরে কী হয়ে থাকলো? ডরসালি। কার ডরসালি? অ্যানিমেলের মাথা যদি এই দিকে থাকে তাহলে তার লেফট সাইডটা কোনটা? এটা লেফট, এটা রাইট। তাহলে প্রথমে কীভাবে থাকলো সে? ট্রাকিয়াল ডরসালি। কোন পর্যন্ত থাকে? মানে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রি 3, ঘাড়। ঠিক আছে, সার্ভাইকাল 3 নম্বর পর্যন্ত সে ডরসালি থাকে। থাকার পরে সে কী করে? ধীরে ধীরে লেফটের দিকে ইনক্লাইন্ড করে, বেঁকে যায়। ঠিক আছে, একজন করছো না ইনক্লাইন্ড, সেই ইনক্লাইন্ডেই দেখো কী করতেছে, এখানে কিন্তু কোনো কিছু ছাড়া নাই, দেখো এই একসাথে অ্যাটাচ করা। ঠিক আছে, এই যে অ্যাটাচ করে একসাথে লেফটের দিকে বেঁকে যায়। ইনক্লাইন করার পরে কোন পাশে চলে যায়? লেফট সাইড। কোন লেফট কি? ল্যাটেরাল, ভেন্ট্রালি না, ল্যাটেরালি চলে যাওয়ার পরে এটা মোটামুটি কত পর্যন্ত যায়? C6 পর্যন্ত যাওয়ার পরে আবার কি করে? ডরসালি ওঠার পরে দেখো এখানে কি ছিল, যে থোরাসিক ক্যাভিটির শুরু যদি হয়, থোরাসিক ক্যাভিটির শুরুটা কি বলে? থোরাসিক ইনলেট দিয়ে এন্টার করার পরে সে কিন্তু আবার ডরসালি উঠে গেছে, দেখুন। ঠিক আছে, যে ডরসালি উঠে গেছে, ডরসালি উঠে যাওয়ার পরে যে মিডিয়াস্টিনাম যে আছে লাংসের মাঝখান দিয়ে সে তারপরে পেছনে থাকে কি? ইসোফেগাস থাকবে হচ্ছে যে বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু দিয়ে। ঠিক আছে, এই যে দেখো এই যে পুরো যে কাভারিং দেখতে পাচ্ছ, এটা কিন্তু কানেকটিভ টিস্যু কাভারিং। আচ্ছা, মিডিয়াস্টিনাম তো এই যে দুটো লাঙের মাঝখানে এইটাই হচ্ছে মিডিয়াস্টিনাম। এটা পুরোটা কভার থাকে না। হ্যাঁ, পুরো থাকবে না এখানে। ঠিক আছে, এখন দেখো এখানে আসার পরে এখানে কিছু একটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক এই যে এখানেও কিছু আছে, যে লোভ লোভ মনে হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এই যে জীবনটা, এই যে এটা কি হতে পারে? এটা এক্সটেনশন আছে আর কি, সামনের দিকে কিছু অংশ আছে। ধারণা আছে এটা কি হতে পারে? হার্টের কাভারিং। হ্যাঁ, হার্টের কাভারিং। হার্টের কাভারিং। আর কেউ? স্যার ফ্যাট। আর কেউ? ফ্যাট। আর কেউ? কি হতে পারে? লিম্ফেটিক সিস্টেমের একটা অর্গান। না ইমপ্রুভ না লিম্ফোম তো না, এরকম থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট। আর কি হতে পারে? থাইমাস। ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে, এটা থাইমাস। এখন দেখো আমরা একটুকু জানার আগে একটা জিনিস একটু জেনে নিই। এটা আমি কেটে ফেলছি, তখন এটা এইভাবে থাকে এবং এটা পুরোটা ক্র্যানিয়ামের দিকে চলে যায়। এই জিনিসটা কী হতে পারে? স্যার লিগো সিম্প্যাথেটিক না, না এটা তো ভ্যাগাস না। ঠিক আছে, ভ্যাগাস না একা থাকে না, সে সিম্প্যাথেটিক ট্রাঙ্কের সাথে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক করে। আমরা সিম্পলি বললে ভ্যাগাস না বলতে পারি। ওকে,
আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আছে। যে ইসোফেগাসের পরে এই ট্রাকের পাশে এরকম দুটো কিছু আছে। ওটা হচ্ছে স্যার কী হতে পারে এটা? থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডের পার্ট। প্যারাথাইরয়েডটা কিন্তু এটার ভেতরেই থাকে, এই যে এটা ভেতরের দিকে খুবই ছোট, ঠিক আছে। আমরা যে এই কাভারিংটা উঠে আসলে দেখতে পাবো, এটা এইভাবে থাকে। মানুষের যদি হয় এইভাবে থাকে দুই পাশে, আর এনিমেলে এইভাবে দুই পাশে, মানে নিচের দিক থেকে দুই পাশে আছে, ঠিক আছে। এখন এখানে ভাইভাতে শুধুমাত্র এই সেমিস্টার না, যতদিন ভেটেরিনারি সায়েন্স পড়বো ততদিন জিজ্ঞেস করা হতে পারে হোয়াট ইজ নার্ভ। নার্ভ কে? নার্ভ কাকে বলে? কারো আইডিয়া আছে? নার্ভাস সিস্টেম কে? হোয়াট ইজ নার্ভাস সিস্টেম? নার্ভাস সিস্টেম হচ্ছে একটা স্যার কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেট করে সিস্টেম। বডির যত ফাংশন আছে সবগুলোকে কোঅর্ডিনেট করে, সব অর্গানকে কোঅর্ডিনেট করে, ঠিক আছে। আবার এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে বডির ইন্টারনাল এনভায়রনমেন্টকেও কী করে? কোঅর্ডিনেট করে। ওকে, তাহলে এখন নার্ভাস সিস্টেমে কয়টা পার্ট? একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা পেরিফেরাল। সেন্ট্রালি কীতে আছে? হচ্ছে স্পাইনাল কর্ড। পেরিফেরালি যত নার্ভ আছে সবই পেরিফেরাল। অনেক ক্র্যানিয়াল নার্ভ থাকতে পারে, স্পাইনাল নার্ভ থাকতে পারে, আমাদের হাত পায়ে মাসেলের মধ্যে যত নার্ভ আছে এগুলো সব হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম পার্ট। ওকে, আর ব্রেন এবং স্পাইনাল কর্ডে এই পুরো নার্ভাস সিস্টেমে সেল থাকে কয় ধরনের? দুই ধরনের সেল, তাই না? একটাকে বলা হচ্ছে নিউরন, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, যেটা সেটা হচ্ছে নিউরন। এই নিউরনকে বিভিন্নভাবে সাপোর্ট দেয়, নিউট্রিশনাল সাপোর্ট দেয়, স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, তাদেরকে বলা হয় কি? নিউরোগ্লিয়াল সেল, সাপোর্টিভ সেল। এই সাপোর্টিভ সেলগুলো অনেক ধরনের হতে পারে, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, তারপর মাইক্রোগ্লিয়া, যেটা ম্যাক্রোফেজের মতো ধ্বংস করে অনেক কিছু, রোগ জীবাণু আসলে ধ্বংস করে ফেলে। আবার সোয়ান সেল আছে, এপেন্ডাইমাল সেল আছে। এপেন্ডাইমাল সেল কি তৈরি করে? ভেন্ট্রিকলের লাইনিং এপিথেলিয়াম, স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানেলের লাইনিং এপিথেলিয়াম তৈরি করে। আবার এটা করোয়েড প্লেক্সাস তৈরি করে, পায়ামেটারের সাথে একসাথে ব্লেন্ড করে, যেগুলো সিএসএফ তৈরি করে। সিএসএফ সিক্রেট করে ভেন্ট্রিকুলার মধ্যে দিয়ে দেয়, তাই না? কথা বলতে গেলে অনেক কথা, ঠিক আছে, মনে থাকবে এগুলো? আচ্ছা, জি স্যার বলতেছো সিরিয়াসলি? বলার জন্য ঠিক আছে। এখন এত কথা কেন বললাম? ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ নার্ভ। একটা নিউরনের কথা যদি চিন্তা করো, একটা নিউরনে কী কী থাকে? একটা সেলে কি থাকে? একটা সেলে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থাকে। বাট নিউরনের ক্ষেত্রে এক্সট্রা হিসেবে কিছু প্রসেস থাকে। সেই প্রসেস কিছু বড়, কিছু ছোট 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 প্রসেস যেগুলো, সেগুলোকে বলে ডেন্ড্রাইট। লম্বা যে প্রসেস সেটাকে বলে এক্সন। একজনে আবার কাভারিং থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে যারা কাভারিং তৈরি করে সেটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটের প্রসেস, বিভিন্নভাবে কাভারিং তৈরি করে, যাদেরকে মাইলিন শিট বলা হয়। এদের কালার কি? সাদা, হোয়াইট। এটা মাথায় থাকবে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কারা কাভারিং তৈরি করে? নিউরনের একজনে সোয়ান সেল। ওকে, একই কাজ কিন্তু সেলটা ডিফারেন্ট। সোয়ান সেল একটা পেরিফেরালি আর একটা ব্রেনের স্পাইনাল কর্ডের ভেতরে, ঠিক আছে। এখন চলে আসো নিউরন। নিউরন হচ্ছে অ্যাগ্রিগেশন অথবা হচ্ছে অ্যাকুমুলেশন বা যেটাই বলো গ্রুপ অফ নার্ভ সেল ফাইবার, ঠিক আছে। এই নার্ভ সেল ফাইবার বলতে নিউরন। নিউরনের যে ফাইবার, ফাইবার মানেই হচ্ছে একজনকে বোঝায় মেনলি। এই একজনগুলো একসাথে অ্যাগ্রিগেটেড হয়ে কি তৈরি করে? নার্ভ তৈরি করে। মাথায় থাকবে? থাকবে। নার্ভ কিন্তু কিসের অ্যাগ্রিগেশন? নিউরনের। নিউরনের কার অ্যাগ্রিগেশন? একজনের। ওকে, এবং নার্ভগুলো দেখতে কীরকম হয়? সাদা। কেন হয় সাদা? কারণ
একজনের কাভারিং থাকে, মায়োলিন শিট Myelin থাকে, sheath। এটা সাদা, এটা একা থাকে না, অনেকগুলো একজন একসাথে থাকে, ঠিক আছে। এই একজনগুলোই কিন্তু মূলত চলে আসে। কোনো কোনো নার্ভের একজন অনেক লম্বা থাকে, যেমন দেখো এই কি নার্ভ বললাম এটা, ভ্যাগাস নার্ভ। তো উৎপত্তি হয় কিন্তু ব্রেন থেকে, ব্রেন থেকে এটা চলে আসে ভিসেরাল অর্গানকে সাপ্লাই দেওয়ার জন্য অ্যাবডোমেন এবং থোরাসিক টিউবিতে, ঠিক আছে। তার মানে কত লম্বা জায়গা বাড়িতে আসে, তার মানে এটার একজন অনেক লম্বা। জি স্যার। এখানে যে নার্ভগুলো থাকে তাদের একজন, নিউরন যে থাকে এদের একজন অনেক লম্বা, আবার কোনো কোনোটা ছোটো থাকে। কারণ সিএনএসের মধ্যেও কিন্তু নিউরনগুলো একসাথে থাকে আর কি, পাশাপাশি থাকে, তাই না। তাদের একজনগুলো কী হয়, বেশি লম্বা হয় না সিএনএসের ভেতরে, বাট আবার এখান থেকেই কিছু যখন বের হয়। এখন কথা হচ্ছে এদের একজনগুলো বাইরের দিকে চলে আসলো, তাহলে এদের যে নিউক্লিয়াস থাকে যেখানে সেল বডি বলে, নার্ভ সেল বডি, জি স্যার। ঠিক আছে, সেই সেল বডি কোথায় থাকে, সেই সেল বডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে, অ্যাগ্রিগেটেড হয়ে একসাথে থাকে। তাদেরকে কী বলা হয়, যদি সিএনএস এর মধ্যে ব্রেন অথবা স্পাইনাল কর্ডের ভেতরে এরা একসাথে থাকে তাদেরকে বলা হয় কি, নিউক্লিয়াই, ঠিক আছে, কথা আছে। আর পেরিফেরালি হলে তখন সেটা গ্যাংলিয়া, মানে হচ্ছে সে স্পাইনাল কর্ডের ভেতরে নাই, তারপরে কার ভেতরে নাই, পেরিফেরালি কোথাও ব্রেন থেকে অথবা এই স্পাইনাল কর্ড থেকে বের হয়ে একটা অংশ কানেক্ট হয়ে সে কী করলো, তার নার্ভ সেলগুলো সেল বডিগুলো একসাথে হয়ে গেল, তখন সেটাকে বলা হবে গ্যাংলিয়া। এরকম অনেক গ্যাংলিয়া আছে, ঠিক আছে। ক্র্যানিয়াল নার্ভগুলো যে আছে সেখানেও কয়েকটা গ্যাংলিয়া বের হয়, তারপরে আবার স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বের হয় সেখানেও কিছু কিছু গ্যাংলিয়া বের হয়। ওই গ্যাংলিয়াগুলো পেরিফেরালি তৈরি হওয়ার পরেই আবার এটা একজনকে সাপ্লাই দিয়ে দেয় আর কি, বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য, হাত পায়ে যাওয়ার জন্য, ভিসেরাল অর্গানগুলোতে যাওয়ার জন্য, ঠিক আছে। এই যত কথা বললাম এগুলো একবার দুইবার যদি একটু ভালো করে পড়ো এবং চিন্তা করো আর কি, তাহলে খুব সহজে মাথার মধ্যে চলে আসবে। বাট পড়াশোনা না করে যদি চিন্তাও না করো সেক্ষেত্রে কিন্তু মাথার মধ্যে আসবে না। তাহলে কেউ যদি এখন ভাইভাতে জিজ্ঞেস করে যে নার্ভ কি, পারবে তো? জি স্যার। অ্যাগ্রিগেশন অফ একজন। এক্সন, ঠিক আছে। দেখতে কেমন, সাদা কালার, ঠিক আছে, হোয়াইটিশ। কী কারণে? মায়োলিন sheath। ওকে। ব্রেন এবং স্পাইনাল কর্ডের কী কী স্ট্রাকচার আছে এগুলো সব কিন্তু জানো অলরেডি, এগুলো নিয়ে কথা বলবো না, এখন ধৈর্য এখন নাই, ঠিক আছে। জি স্যার। ওকে, এগুলো নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে। তাহলে কোনো নার্ভ দেখছো? জি স্যার। ভ্যাগাস নার্ভ। আরেকটা নার্ভ দেখতে পারবা আমরা যখন চিকেনের ডিসেকশন করবো, তখন সায়াটিক নার্ভ যেটা বা সিয়াটিক নার্ভ, সেটা আমরা পায়ে দেখতে পারবো খুব সুন্দর করে। ওকে, তাহলে এখন এই হার্ট আছে কোনটাতে, এটাতে না? তাহলে